প্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিতের জন্য হচ্ছে যে জেনারেল গণিত, সাধারণ গণিতের জন্য আমরা তোমাদের অধ্যায়ভিত্তিক যে সাজেশনের আমরা ক্লাসগুলোর পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনায় আমরা আজকে প্রথম অধ্যায় থেকে, এই প্রথম অধ্যায়টা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসগুলোতে ছিল না, যার কারণে তোমাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য আসার কথা হচ্ছে, আমরা এটা আলাদা প্লে লিস্ট করেছি। আমরা ইংলিশের উপরও ক্লাস শুরু করেছি, সেগুলো দেখতে গেলেও তোমরা প্লে লিস্ট থেকে ইংলিশের ক্লাসগুলো পেয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা আজকে শুধু এই প্রথম অধ্যায়ের সাজেশনটা দেবো, হ্যাঁ। আর বাকিগুলো দেখতে গেলে তোমাদের ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আর পরবর্তী পার্ট থেকে আমরা হচ্ছে যে এগুলোর সমাধান করা শুরু করে দেবো, হ্যাঁ। তো প্রথম 1 নম্বর যে অঙ্কটা ছিল, দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল। এন একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে এন সমান 2x-1, হ্যাঁ, যেখানে এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তোমরা তুলে নাও এটা। তো ক নম্বরে ছিল স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আর খ নম্বরে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। গ নম্বর ছিল দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তো আমরা পরবর্তী পার্টে এগুলো কিন্তু সলভ করা শুরু করে দেব। এরপর 2 নম্বর, এ সমান হচ্ছে √5 আর বি সমান হচ্ছে 1। ক নম্বরে আছে 7.26, 6 এর উপরে আবৃত অর্থাৎ পৌনঃপুনিক দেওয়া আছে, এবং 4.237, এখানে 7 এর উপর পৌনঃপুনিক, এই দুটো যোগ করতে বলা হয়েছে। খ নম্বর, দেখাও যে এ একটি অমূলদ সংখ্যা, এই যে √5 একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ চেয়েছে। গ নম্বর হচ্ছে 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করা হলে দেখাও যে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর 3 নম্বরে আছে 1.345, 5 এর উপর পৌনঃপুনিক আছে, কমা 0.0278, এখানে 2 আর 8 এর উপর পৌনঃপুনিক, এটার মানে হচ্ছে 7 এর উপরও কিন্তু পৌনঃপুনিক ধরে নিতে হবে, কমা √11, কমা √13, এগুলো বাস্তব সংখ্যা। ক নম্বর, আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে, এই যে দুটো আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বর, √11 এবং √13 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করো। আর গ নম্বর হচ্ছে দেখাও যে √13 একটি অমূলদ সংখ্যা। এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, যে কোনো সংখ্যা দিয়ে, যে এটা যেমন √5 দিয়ে চেয়েছিল, হ্যাঁ, একটা অমূলদ সংখ্যা প্রমাণ করা। এখানে অবশ্য সেটা চাইনি, কিন্তু এটা ঘুরে ফিরে এই কোশ্চেনটা কিন্তু গ নম্বরে আসে। আচ্ছা, এরপর 4 নম্বর, এখানে মোট 6টা কোশ্চেন আছে এই অধ্যায়ের। √5 এবং 4 দুটি বাস্তব সংখ্যা। ক নম্বর, কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ সেটা বের করতে বলেছে। খ, সংখ্যা দুটির মধ্যে দুইটি অমূলদ এবং দুইটি মূলদ সংখ্যা নির্ণয় করো। এরপর গ নম্বর আছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এই যে এটাই বলছিলাম, যে এখানে দেখো √13 দিয়ে চেয়েছিল, সিস্টেমটা একই রকম। এরপর 5 নম্বর, √11 1.34 এর উপর পৌনঃপুনিক এবং 5.1302, এখানে 3 আর 2 এর উপরে যদিও পৌনঃপুনিক আছে, এখানে জিরোটাও ধরে নিতে হয়। দুইটার বেশি হলে ফার্স্টে আর লাস্টে দেওয়া হয়। 3টা বাস্তব সংখ্যা। ক নম্বরে 1.34, এই যে এই সংখ্যাটা 3 আর 4 এর উপর দেখো আবৃত দেওয়া আছে, এবং 5 পয়েন্ট, এই সংখ্যাটা 1302, 3 আর 2 এর উপর পৌনঃপুনিক অর্থাৎ জিরোর উপরও আছে, সংখ্যা দুটি যোগ করো। খ নম্বর 1.34, 3 আর 4 এর উপর পৌনঃপুনিক, এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। আর এই যে যেটা আমি বলছিলাম কমন কোয়েশ্চেন, যেটা দেখাও যে বা প্রমাণ করো যে √11 একটি অমূলদ সংখ্যা। তো এবার লাস্ট যে 6 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে, এ সমান হচ্ছে √27/3, বি সমান হচ্ছে √17, আর সি সমান হচ্ছে 5.639, এখানে 39 এর উপর পৌনঃপুনিক আছে, আর ডি সমান হচ্ছে 0.2424 এর উপরে পৌনঃপুনিক। ক, সি এবং ডি কে সামান্য ভগ্নাংশ, এটার মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তো আমরা যখন সমাধানগুলো করব তখন তোমরা দেখবে এগুলো কিভাবে করতে হয়। খ নম্বর হচ্ছে এ এবং বি এর মধ্যে দুটি মূলদ, অর্থাৎ এই সংখ্যা দুটোর মধ্যে দুইটা মূলদ সংখ্যা এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আর গ, যেটা আমি বলছিলাম যে একটা কমন কোশ্চেন, মোটামুটি দেখা যায় যে সবখানে এই গ নাম্বারটা থাকেই, হ্যাঁ। প্রমাণ করো যে বি অর্থাৎ এই যে √17 এটাকে একটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলেছে। তো এই প্রথম অধ্যায় থেকে আমরা 6টা কোশ্চেন এখানে সিলেকশন করলাম। তো এই 6টা করলে আমরা আশা করি যে তোমরা এখান থেকে কমন পাবে। আমরা আসলে অনেকগুলো গাইড সলভ করে দেখেছি, যে এইখান থেকে আমার মনে হয়েছে যে এই 6টা কোশ্চেন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের 2025 সালের জন্য। তো পরবর্তী পার্ট থেকে আমরা এগুলো সমাধানে চলে যাব। তোমরা এই ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। তবে তোমাদের বলতে হয় যে ভিডিওতে আসলে আমরা লাইক কমেন্ট প্রচুর না পেলে, এটা অনেক কষ্টের কাজ, আমরা কিন্তু আর আগাবো না, হ্যাঁ।
আমি দেখব যে তোমাদের আসলে রেসপন্স কেমন, কেমন চাহিদা, সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী পার্টগুলো করার চিন্তাভাবনা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।